হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবারের সকাল। তো চাঁদ পুজো সব হয়ে গেছে, দেখো একদম। আর বৃষ্টি আজকে আসছে, তো সব বড় হলে প্রণাম, ছোট হলে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখানে বানাচ্ছি চা। এখন টাইম হয়ে গেছে 9:10। 9:10 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। জানি না কি হবে পুরোটা দিন, কারণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো, এই যে চা, আর কিছু হচ্ছে না। এখন চা বানাই, তারপরে দেখি কি বানানো যায় না যায়। তো চাটা দিয়েই শুরু করলাম সকালের। তো সকালের জন্য বানাবো আলু পেঁয়াজের তরকারি। আর এই তরকারিটায় কোনো ফোড়ন দেব না, একদম ডাইরেক্ট। তো এই তরকারিটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো এই যে তেল গরম হয়ে গেছে, আর তরকারিটা দিয়ে দেবো। আর এইখানে কালকে বেগুন ভেজেছিলাম, তো বেগুন ভাজার কড়াইটার মধ্যেই বানাচ্ছি। এই তরকারিটা খেতে এমনি খুব ভালো লাগে, যদি একটু ধনেপাতা দাও তাহলে, না তো এমনিও। তো দেখো, হলুদ, নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারিটা বেশ মাখো মাখো করে নিয়েছি। মশলা দিয়ে একদম কষানো হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো, তো বেশি না, সামান্য একটু জল। এইটুকু জল দিয়ে ঢেকে দেবো। এরকমভাবে একটু তরকারি করে দেখো, খুব ভালো লাগে খেতে। আবার ঢেকে দিলাম। আর গ্যাসটা যেহেতু ঠান্ডা জল দিচ্ছি, তো একটু বাড়িয়ে দিলাম, জলটা গরম হয়ে যাবে। তো এই যে আমি এখন চা নিলাম, তরকারি নিলাম, আর নিলাম সঙ্গে দুটো রুটি। এই যে, তো এই আমার টিফিন, খেয়ে নিই। আর মেয়ে বলছে সব তরকারি নাকি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখি। তো এই যে মাছের বাজার। তো মাছের বাজারে কি কি আছে দেখাই। এই যে খয়রা ইলিশ। তো ভাবছি সব কটা বানাবো কি বানাবো না, কারণ সোম মঙ্গল খাবো না। তো বেশি দিন হয়ে গেল, আবার এই মাছটা ভালো লাগবে না। তো এই মাছটা ভেজে রেখে দেবো, কিছুটা ভাজা খাবো আর কিছুটা ঝোলে খাবো। আর এইখানে বানাচ্ছি মাংস মেয়ে আর ছেলের জন্য। ভাবছি ওদের জন্য একটু স্পেশাল কিছু বানিয়ে দেবো। এইখানে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ তো বানাবো না, মানে বানাবো, সবটা বানাবো না। আবার দেখাই, এইখানে আবার এই মাছগুলো আছে। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করেছি, কিন্তু এখনও আমার এগুলোতে অনেক কাজ আছে। এইগুলো সব পরিষ্কার করতে হবে আবার। তো প্রচুর কাজ এখনও আমার এইগুলোতেই রয়েছে। এই মাছের বাজার পরিষ্কার করতে করতেই 1টা বেজে গেল। আবার এতটা মাংস রেখে দিচ্ছি, তো এটা একটা প্লাস্টিকের বাটিতে রেখে দেব, আর সাথে মাছও রেখে দেব। তো চলো, আজকের এই হচ্ছে কি মানে কিভাবে বানাবো না বানাবো দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না। তো এই যে এখন দেখো, আমি মাছটা তেল দিয়ে নিয়েছি, আর তেল নুন হলুদ দিয়ে মাছটা মাখাচ্ছি, কারণ এই মাছটা একটু নরম নরম হয়ে যায়, খয়রা ইলিশ না যেহেতু। তো এইটাকে এইভাবেই আমি ভেজে নেব, আর তা ফটাফট করে। আর তেল গরম হয়ে যাচ্ছে, তেলে দিয়ে দেবো একটু নুন, আর নুনটা দিয়ে কড়াইটাকে পুরো মানে ঘুরিয়ে দেবো নুনটা দিয়ে। এবার নুনটা দিয়ে ঘুরালে কী হবে, মাছটা লেগে যাবে না কড়াইতে। এই হচ্ছে একটা টিপস। আর এই টিপসটায় এরকম করে মাছ ভাজলে ভালো লাগে। এদিকে মাছ মাখাচ্ছি, এদিকে আলু কেটে নিয়েছি মাংসের জন্য। আর আলু ছাড়া তো হয় না। তো এইবার তাড়াতাড়ি করে এইদিকেও মাছটা দেবো, ওদিকেও দেবো। আর এইদিকে হচ্ছে স্কুলের বাচ্চা ছুটি, তো বাচ্চাগুলো যাচ্ছে, এই জন্য আওয়াজ আসছে হই হই করে। আর এদিকে আমি মাছগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। 4টে করে মাছ একবার এসে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাজাটা ফটাফট হয়ে যাবে। আর এদিকে আবার মাছটা তেল নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে মেখে নেবো তেলাপিয়া মাছটা। তো এই মাছটা ভাজা হলে আবার এই মাছটা করব। এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখো নুন দিয়ে করে ভেজে নিলাম, আর একদম হয়ে গেল ভাজা। তো এটা তুলে রাখবো, আর ফটাফট করে আমি একদম মাংসটা বসিয়ে দেব।
আর আলুটা একটু, আমরা বাঙালি যেহেতু আলুটা ভাজা না করেও দিলে ভালো লাগে না। আর এদিকে আমি দেখো বানাবো বিরিয়ানি। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম একদম ঘন্টাখানিক আগে, মানে মাছ ধোয়ার সময় চাল ভিজিয়ে রেখেছি, আর মাছ ধুতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো এতটা হয়ে গেছে। এখনও আমি ভাতটা বসাবো না, মাংসটা হলে বসাবো, তারপরে আমি বানাবো বিরিয়ানি। তো মেয়ে আমার জানে না, আর মেয়েকে দেবো আজকে আমি সারপ্রাইজ। মেয়ে তো বিরিয়ানি দেখেই একদম চমকে যাবে, কারণ ও বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে। তো মাংস আমি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে আবার বানিয়ে দেবো। তো চলো, এই যে ছোটো মাছ ভাজা হয়ে গেল, একদম কড়কড়া করে যেটা ভাজা। এটা একটু মাংস রাখা, এই মাছটা ভেজেছি। আর এইখানে তেলাপিয়া মাছের ঝাল করলাম, তারপরে করলাম এই মাছের বেগুন দিয়ে খয়রা মাছের তেল ঝাল ঝোল, যাই বলো এই। আর তো এইখানে একটু বিরিয়ানির খালি ভাতটা রেখে দিয়েছি, কারণ একজন খায় না, তার জন্য। তো এই হলো আজকে রবিবারের রান্না বান্না। আর এইখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা গরম হতে, আজকে হাঁড়িতে বানালাম। তো এইখানে হচ্ছে মাছের আর একটা তরকারি বলতে পারো, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সব দিয়ে এইবার আমার রান্নাঘরটা পুরো A to Z পরিষ্কার করতে হবে। বাসন জমা হচ্ছে, এই হচ্ছে। তো দেখাই তোমাদের বিরিয়ানিটা, কালারটা কীরকম এসেছে। আজকে অনেক কিছু দেইনি, তো দেরি হয়ে গেছে দেখে না, অনেক কিছু দেইনি আজকে। তো দেখো বিরিয়ানিটা। আর আমার মেয়ে কিন্তু জানি না, আজকে একদম আমার মেয়ে সারপ্রাইজ হয়ে যাবে বিরিয়ানি দেখে, কারণ ও জানে না যে আমি বিরিয়ানি বানিয়েছি। তো এইবার ওকে দিই। কে ঠান্ডা? তো ঠান্ডা হবে না? দুপুরের ভাত বানানো এখন এটা গরম করে দিতাম। সারাদিন তুমি আসবা না খাওয়ার টাইমে, এখন তোমাকে গরম করে দেবো। মাছ আর মাছ আর মাছ। এই যে অল্প করে ভাত বসালাম একদম। আর এইদিকে তো আছেই সব কিছু। আর চা বানানো হলো, চা খাওয়া হলো, এই যে চায়ের বাসন রাখা। তো চলো এখন করবো ইস্ত্রি, কারণ এগুলো না করে রাখলে আবার অসুবিধা আছে। আবার মেয়ের স্কুলে কালকে প্রোগ্রাম আছে, এই ড্রেসটাও ইস্ত্রি করে দিই। তো এই যে সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একদম, কালকে সোমবারের জন্য একদম সব, এটা রোজের জন্যই হয়ে থাকে। সব বাসন টাসন মেজে একদম কমপ্লিট। এই যে আজকে সবজি নিয়ে আসলাম, এখন টমেটো, ফুলকপি মানে ওই গ্রিন কপিটা, আর শিমলা মির্চ, বাঁধাকপি, মটর, আর হচ্ছে বিট, আর সব আছে। তো বাইরে এত হাওয়া, আর 11টা 15 হয়ে গেছে। এই আসলাম বাজার থেকে সবজি নিয়ে, আর আমি খাবো না, পেট ভরা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব করে নিলাম, এবার শোবো। গুড নাইট। আবার দেখা হবে নতুন দিন নিয়ে, নতুন ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। গুড নাইট।